সেপ্টেম্বর মাসে দীপিকা এবং রণবীরের সোনার সংসারে আসছে ছোট্ট সদস্য। 2 থেকে 3 হওয়ার অপেক্ষা আর মাত্র কদিন। সন্তান আসার আগেই 100 কোটির নতুন বাংলো তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি। মান্নাতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর দীপিকা। শোনা যাচ্ছে খুদেকে নিয়ে সেখানে গৃহপ্রবেশ করবেন তারা, কিন্তু কবে ভূমিষ্ঠ হতে পারে বলিউডের তারকা দম্পতির সন্তান, কৌতূহল অনুরাগীদের। রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের ঘনিষ্ঠ সূত্রে এবার পাওয়া গেল বড় খবর। তারকা দম্পতির কাছের মানুষ বলিউডের সংবাদ মাধ্যমকে জানিয়েছে 28শে সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে দীপিকা পাডুকোন মা হবেন। আপাতত হবু সন্তানের জন্য একটি ঘর সাজাতে ব্যস্ত দম্পতি। মা হওয়ার এই সফর যে বলিউড মাস্তানি বেশ ছুটিও উপভোগ করছেন সে কথাও জানা গিয়েছে। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাডুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তারপর 2025 সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন। প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল ভারতে নয়, দীপিকা এবং রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা তা কিন্তু হাতে ভাবে বুঝিয়ে দিয়েছে তারকা দম্পতি। সম্প্রতি এক জ্যোতিষী দাবি করেছেন রণবীর দীপিকার পুত্র সন্তানই হবে। সেই জ্যোতিষীর কথায় এই ছেলেই সৌভাগ্য নিয়ে আসবে দীপপারের সংসারে। এমনকি জ্যোতিষীর গণনা বলছে দীপিকার ভাগ্যে রয়েছে 2 সন্তান যোগ। সেটাই কি সত্যি হবে? ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে সেই উত্তর। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে রণবীর সিং এর মা মঞ্জু ভাবনানি হাজির হয়েছিলেন। সেখানে হবু ঠাকুমাকে দেখে পাপ্পারাজিরা শুভেচ্ছা জানান তাকে, পাল্টা ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।